আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো এইচএসসি 25 ব্যাচ, সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা। তো আজকে আমরা এই ভিডিওতে কেমিস্ট্রির যে অর্গানিক কেমিস্ট্রি, যে চ্যাপ্টারটাকে তোমরা সবাই ভয় পাও এবং আমাদেরকে ভয় পাওয়ানো হয় শুরু থেকে, তো এই চ্যাপ্টারটার এমসিকিউর জন্য কোন কোন টপিক বেশি পড়তে হবে সেগুলো আজকে আমি তোমাদেরকে দাগিয়ে দেবো এবং সাজেশন দিয়ে দেবো। এগুলো যদি তোমরা সঠিকভাবে পড়তে পারো তাহলে ইনশাল্লাহ তোমরা অর্গানিক কেমিস্ট্রির কোনো এমসিকিউতে আটকাবা না, এইচএসসিতে তো না, এবং এটা তোমাদের অ্যাডমিশনেও অনেক হেল্প করবে আমার মনে হয়। সো আমার কাছে বই আছে, তো আমি এখন তোমাদেরকে প্রত্যেকটা অংশ দেখিয়ে দেবো কোনটা কিভাবে পড়তে হবে। সো প্রথমে বই খুললেই তোমার জৈব রসায়ন, এগুলো তো পুরোটা রিডিং পড়তেই হবে। ইন্টারমিডিয়েট লেভেলে অবশ্যই তুমি রিডিং পড়ে আসছো যখন চ্যাপ্টারটা পড়ছো। সো প্রথমে এখানে জৈব এবং অজৈব যৌগের কিছু বৈশিষ্ট্যর একটা ছক দেওয়া আছে, এটা কিন্তু ভালোভাবে পড়তে হবে। অর্থাৎ আয়নিক যৌগ, অজৈব যৌগ কোনগুলো, আয়নিক যৌগগুলোই। সো আমি আয়নিক বলে ফেললাম, সমস্যা নেই। জৈব যৌগ এবং অজৈব যৌগর যে ডিফারেন্সটা দেওয়া আছে ছকটা, তো এই ছকটা ভালোভাবে পড়তে হবে। এখান থেকে কিন্তু এমসিকিউ চলে আসতে পারে একটা দুটো। সো বৈশিষ্ট্য দেওয়া আছে, সেগুলো ভালোভাবে পড়তে হবে। দেন তুমি আর একটা ছক দেখতে পারবে, এই জায়গাটা রিডিং পড়লে তো অনেক ভালো, তাহলে তোমার সব হয়ে যাচ্ছে। আর ছকটা দিয়েও তুমি পড়তে পারো, ছকটা যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে রিডিং পড়া তো হয়েই গেল। শুধু যেখানে রিডিং পড়ছো সেখানে একটু উদাহরণ বেশি পাচ্ছ, আর এখানে উদাহরণ একটা করে দেওয়া আছে। দেখো জৈব যৌগ, এটাকে ভাগ করছে অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক দুইভাবে। একটা হচ্ছে মুক্ত শিকল, একটা বদ্ধ শিকল। সো একটা সম্পৃক্ত অসম্পৃক্ত, যেটা মুক্ত শিকল, আর যেটা বদ্ধ শিকল বা অ্যারোমেটিক বলি আমরা, সেটাকে এরা কার্বোসাইক্লিক আর হেটারোসাইক্লিক দুই ভাগে ভাগ করছে। দেন অ্যালিসাইক্লিক যৌগ, অ্যারোমেটিক যৌগ, হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক, এভাবে ভাগ করছে এবং উদাহরণ দিয়ে দিছে। উদাহরণগুলো মাস্ট মাথায় রাখতে হবে। এটা শুধু যে ইন্টারমিডিয়েট মানে এইচএসসিতেই তোমার আসবে তা নয়, এটা তোমার অ্যাডমিশনেও হেল্প হবে এবং অ্যাডমিশনেও এখান থেকে কিন্তু কোয়েশ্চেন হয়। সো উদাহরণগুলো মাস্ট মনে রাখতে হবে। দেন তুমি একটু এগোলেই দেখতে পারবা এখানে তোমার সিগমা বন্ধন এবং পাই বন্ধনের মধ্যে ডিফারেন্স। সো এটা অনেকটা তোমরা থার্ড চ্যাপ্টার ফার্স্ট পেপারে পড়ে আসছো ওখানে, তো এখানেও আছে। এখানেও বৈশিষ্ট্যটা দেখে রাখবে, এখান থেকে এমসিকিউ হতে পারে। সো এটার পর তোমরা আর একটা ছক আছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই তিনটার যে বন্ধন দূরত্ব, যে মানগুলো আছে বন্ধন দূরত্বে, দেখো এখানে মার্ক করা আছে। সো এই মানগুলো মনে রাখতে হবে, আর পাশাপাশি জ্যামিতিক গঠনটাও মনে রাখতে পারলে তো আরও ভালো, সেটাও আসতে পারে। বন্ধন কোনটাও মাথায় রাখতে হবে। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট, যেখান থেকে আসার চান্সেস 90%, মানে বলতে পারি এখান থেকে একটা আসেই, সেটা হচ্ছে কার্যকরী মূলক, সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলক। এই জায়গাটা ভীষণ ভালোভাবে পড়তে হবে। এটা থেকে অ্যাডমিশনেও তো হয়ই, ইন্টারমিডিয়েটে বেশি হয়, এইচএসসিতে বেশি হয়। সো এইখান থেকে প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলক সেটা কিন্তু মাথায় রাখতে হবে। দেন তুমি বিক্রিয়াগুলো, যেগুলো বিক্রিয়া রয়েছে, মানে অ্যালকেনের বিক্রিয়া, অ্যালকিন, অ্যালকাইন, তারপর অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, সব বিক্রিয়া তুমি রিভিশন করে যাবে। তুমি তো ইন্টারমিডিয়েটে শিখেছো, সো সেটাই তুমি রিভিশন করে যাবে। সেটা যদি তোমার জানা থেকে মাথায় থাকে তাহলে সেখান থেকে যদি হার্ড এমসিকিউ কখনো চলে আসে, আমি বলছি না যে আসবে, যদি চলে আসে তাহলে তুমি সেটা অ্যান্সার করতে পারবে। সো বিক্রিয়াগুলো একটু দেখে রাখবে এমসিকিউ এর জন্য। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নামকরণ। এখান থেকে আসবেই, একটা হলেও নামকরণ দিয়েই থাকে সাধারণত। সো নামকরণটা ভালোভাবে তোমরা কমপ্লিট করে এসেছো আই হোপ। তো সেটা যদি তুমি পারো তাহলে তুমি এখান থেকে এমসিকিউ কমন পেয়ে যাবে। সমানুতাটা তোমরা রিডিং করতে পারো, আর একটা ছক দেওয়া আছে এখানে। সো ওই ছকটা যদি মাথায় রাখতে পারো তাও হয়ে যাবে, এখান থেকে যদি আসে সমানুতা থেকে তাও তুমি পারবে। সমানুতা থেকে সাধারণত খুব বেশি করে না, মাঝে মাঝে করে, ওই জন্য তুমি সেফটির জন্য করে রাখতে পারো। তারপর এই যে বিক্রিয়াগুলো তো বললাম রিডিং করে রাখতে হবে এবং এটা তোমার মাথায় সেট করতে হবে। এই যে বিক্রিয়াগুলো রয়েছে, এই বিক্রিয়াগুলো যদি তুমি মাথায় সেট করে ফেলতে পারো,
মানে অ্যালকেনের বিক্রিয়াগুলো মানে বারবার পড়তে হবে। এই জিনিসগুলো কিন্তু বারবার পড়ার জিনিস। বারবার পড়তে পড়তে তোমার মাথা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে কোন বিক্রিয়াটা কীভাবে হচ্ছে এবং কোনটা কার বিক্রিয়া। এটা যদি তুমি মাথায় সেট করে ফেলতে পারো, এটা তোমার শুধু এইচএসসিতে কাজে দেবে এমন না, এটা তোমার অ্যাডমিশনে বিরাট কাজে দেবে। বিকজ অ্যাডমিশনেও জৈব রসায়ন থেকে কিন্তু একটা ভালো মানের কোশ্চেন হয়, সব জায়গাতেই হয়। সো এরপর এই দিকে একটু দূরের দিকে চলে আসলে তুমি ফ্রি রেডিক্যাল কার্বনিয়াম কার্বনায়ন আয়নের যে তোমার স্থিতি আর সক্রিয়তার যে ক্রমটা দেওয়া আছে সেইটা মুখস্থ করতে হবে। এখান থেকে কিন্তু আসতে পারে, এটা শর্টকাটে মনে রাখতে পারো তোমরা যে তোমার কার্বনিয়াম আর ফ্রি রেডিক্যালের কিন্তু সেম 3 2 1 0, কিন্তু কার্বনায়নেরটা ডিফারেন্ট, এটা হচ্ছে 1 0 1 2 3। সো আই হোপ তুমি এটা মনে রাখতে পারবে, এটা সহজ জিনিস। সো তারপরে এই যে ইলেকট্রোফাইল এগুলোও তুমি পড়ে রাখবে, নিউক্লিওফাইল ইলেকট্রোফাইলের যে তোমার উদাহরণগুলো রয়েছে সেগুলো। বিক্রিয়াগুলো তো অবশ্যই যেটা বললাম এটা মাথায় রাখতে হবে। এখানে SN1 আর SN2 বিক্রিয়ার যে তুলনা দেয়া আছে এটা রিডিং করে রাখবে এবং ভালোভাবে পড়ে রাখবে। এখান থেকে কিন্তু এমসিকিউ চলে আসতে পারে, নট অনলি এমসিকিউ, এটা কিন্তু ঘ নাম্বারেও চলে আসে, সৃজনশীলের ঘ নাম্বারে 4 মার্কের যেটা থাকে। সো এটা তুমি ভালোভাবে দেখে রাখবে। তারপর তোমার আরেকটা বিষয় সেটা হচ্ছে অ্যালকাইন 1 অম্লধর্মী, এটা মাথায় রাখা দরকার, কজ এটা থেকে কিন্তু খ নাম্বারেও আসে, আবার এটা এমসিকিউ আসে, নিচের কোনটি অম্লধর্মী, তখন তুমি খুঁজবে কি অ্যালকাইন 1। অ্যালকাইন 1 কি হয়? অম্লধর্মী হয়। অর্থপ্যারা নির্দেশক কোনগুলো, অর্থপ্যারা নির্দেশক কোনগুলো, মেটা নির্দেশক, এগুলো কিন্তু উদাহরণগুলো মাথায় রাখতে হবে, এগুলো থেকেও তোমার এমসিকিউ হবে। শুধু কিন্তু ইন্টারমিডিয়েটে তা নয়, অ্যাডমিশনেও হবে। বিক্রিয়াগুলো আমি আলাদাভাবে দেখালাম না, সব বিক্রিয়াগুলো তোমার অটোমেটিকলি যদি তুমি ভালোভাবে পড়ে থাকো তাহলে তুমি বিক্রিয়াগুলো থেকে আসলে পারবে, কিন্তু বিক্রিয়াগুলো থেকে কম আসে কজ ওগুলো অনেক হার্ড। সো ওগুলো সাধারণত এইচএসসির এমসিকিউ করে না। তারপর অ্যালডিহাইড কিটোনের যে পার্থক্যমূলক পরীক্ষা আছে সেগুলো পড়ে রাখতে পারো, সেগুলো থেকে এমসিকিউ হতে পারে যে কোনটা অ্যালডিহাইড, কোনটা হচ্ছে তোমার এই বিক্রিয়া দেয়, টলিন বিকারক বিক্রিয়া দেয়, কোনটা দেয় না। সো হতে পারে অ্যালডিহাইড কিটোনের মধ্যে কোনটা দেয় কোনটা দেয় না। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে তুমি তোমার বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের কর্নার সাইডে তুমি দেখতে পারবা যে বক্স আকারে কিছু এমসিকিউ থাকে, এই এমসিকিউগুলো মাস্ট সলভ করবা, কারণ এখান থেকে কিন্তু তুমি এইচএসসিতে ডিরেক্ট কমন পেতে পারো। তারপর তোমার অ্যাস্টারের কোন ফলে কোন অ্যাস্টার থাকে এটার একটা ছক আছে, এই ছকটা তোমরা পড়ে ফেলবে, কজ এখান থেকেও কিন্তু আসে এইচএসসিতে। তো মোটামুটি এগুলো যদি তুমি ভালোভাবে মাথায় রাখতে পারো তাহলে জৈব যৌগ থেকে যে কটা তোমার এমসিকিউ আসবে তুমি আটকাবে না ইনশাল্লাহ। আর এটা তোমার, তুমি যদি এখন ভালোভাবে পড়ো এটা তোমার অ্যাডমিশনে অনেক 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 হেল্প করবে। অ্যাডমিশনে তো তোমার পুরোটাই এমসিকিউ সিস্টেম, শুধু ঢাবিতে খুলনাতে রিটেন আছে, আর ইঞ্জিনিয়ারিংয়ে তো অবশ্যই আছে। তো যাই হোক, যে এমসিকিউ অংশগুলো থাকে অ্যাডমিশনে সেগুলোতে অনেক হেল্প হবে যদি তুমি জৈব রসায়নটা তোমার স্ট্রং করে নিয়ে যেতে পারো। সো অবশ্যই জৈব রসায়ন কিন্তু খুব কঠিন এমনটাও না, এটা শুধু প্র্যাকটিসের ব্যাপার। তুমি যদি দীর্ঘদিন প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমার জৈব রসায়ন অনেক স্ট্রং হবে। তো এইচএসসি অ্যাডমিশন রিলেটেড যে কোনো ধরনের ভিডিও, সাজেশন, ভর্তি তথ্য, সব ধরনের ভিডিও পাওয়ার জন্য এডুকেশনাল আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।